আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আসলে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন। কেউ অফিসিয়াল কাজ, কেউ বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকেন। যে যার স্থান থেকে কিন্তু সবাই কিন্তু আমরা বিজি। তো এই বিজি অবস্থায় কিন্তু আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কল দিয়ে কিন্তু অনেকেই বিরক্ত করে থাকে। অনেকেই কল দিয়ে বিভিন্ন ঝামেলার সৃষ্টি করে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় কী? তো আপনারা কিন্তু সবাই স্মার্টফোন ইউজ করে থাকেন, বাট স্মার্টফোন যে ইউজ করে তখন অনেকেই কিন্তু আমরা আমাদের মোবাইলের অনেক সেটিংসের কাজ কিন্তু আমরা জানি না। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার ফোনে থাকা একটা সেটিংস দিয়ে আপনার ফোনটা মিউট করে কিভাবে রাখবেন, যে কেউ ফোন দিলে কিন্তু আপনি বিরক্ত হবেন না। তো মিউট অবস্থায় কিভাবে আপনার ফোনটা রাখবেন, আপনার ফোনের একটা সেটিংস থেকে আজ আমি আপনাদের শেখাবো। আসলে বেসিক্যালি কিন্তু আপনাদের ফোনে এরকম সেটিংস কিন্তু সবার ফোনে থাকে। তো আমি যদি উপরের দিকে যদি আমার স্ক্রিনটা টান দিয়ে যদি দেখি, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ডু নট ডিস্টার্ব নামক একটা অপশন আছে। এই যে ডু নট ডিস্টার্ব, এই অপশনটা কিন্তু সবারই থাকে, ডু নট ডিস্টার্ব। তো ডু নট ডিস্টার্ব এই অপশনটার কাজ কি আসলে আমরা অনেকেই জানি না বা অনেকেই জানার চেষ্টা করি না। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এরকম সেটিংস কিন্তু মোবাইল কোম্পানি থেকে কিন্তু দিয়ে দিছে, বাট এগুলার কিন্তু সঠিক ব্যবহার আমরা করতেছি না। তো আজ আমি দেখিয়ে দেবো আপনাদের ডু নট ডিস্টার্ব এই অপশনটার কাজ কী। তো টোটাল বিষয়টা আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। তো আমরা এখন মোবাইলের মধ্যে চলে যাব। তো আপনারা কিন্তু অনেক কোম্পানির ফোন ইউজ করে থাকেন, স্যামসাং, ভিভো, শাওমি ইত্যাদি ফোন ইউজ করে থাকেন। তো আপনাদের এক ফোনে কিন্তু এক রকম থাকতে পারে। তো আমার ফোনে কিন্তু বেসিক্যালি এভাবে টান দিলে কিন্তু স্ক্রিনটা আমার টান দিলে কিন্তু আমার ডু নট ডিস্টার্ব অপশনটা আমি পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি না পান তাহলে কী করবেন? তো আপনারা না পেলে জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে সেটিংসের সার্চ বারে গিয়ে আপনারা ডু নট ডিস্টার্ব নামে লিখে দিবেন যে ডু নট ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব, এই যে আমার অপশনটা কিন্তু চলে আসছে। তো এইভাবেই কিন্তু লিখে দিলে কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু অপশনটা পেয়ে যাবেন। যারা অপশনটা বেসিক্যালি পান না, ডু নট ডিস্টার্ব অপশনটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এখানে আমি ক্লিক করে দেব, এই যে আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবেন যে সবগুলো অপশন কিন্তু আমার সামনে চলে আসছে। তো এই অপশনগুলোর কাজ কী এটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা যদি ম্যানুয়ালি যদি এই অপশনটা যদি অন করে দেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে উপরের দিকে আমার লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ডু নট ডিস্টার্ব অপশনটা চালু হয়ে গেছে। এই যে ডু নট ডিস্টার্ব অপশনটা চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, ডু নট ডিস্টার্ব অপশনটা কিন্তু আপনি চালু করে দিয়েছেন, বাট এই অপশনটার আরও কিছু কাজ আছে। তো আপনি যখন কাজে অনেক বিজি থাকেন, আপনারা অনেকেই কিন্তু ডু নট ডিস্টার্ব অপশনটা চালু করে রাখেন। তো এটা কিন্তু একটা সাইট। তো ডু নট ডিস্টার্ব অপশনটা চালু করে রাখলে কিন্তু বেসিক্যালি কিন্তু কেউ আপনাকে কল দিয়ে পাবে না। তো এখন আমি কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দেবো, যে সেটিংসের মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ কল, যেগুলো আপনার প্রিয় মানুষগুলোর কল বা আপনার গুরুত্বপূর্ণ অফিসের কোনো কল, এই কলগুলো আপনি কীভাবে রিসিভ করবেন বা কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন। তো এখানে কিছু সেটিংস আছে, সবগুলো সেটিংস আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমি কিন্তু ডু নট ডিস্টার্ব টার্নটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর আপনারা এখানে শিডিউল নামক একটা অপশান পাইবেন। এই যে শিডিউল নামক একটা অপশান পাবা। তো এই অপশানে আমি ক্লিক করে দেবো, এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখানে কিছু টাইম দেখতে পারবা, এই যে টার্ন অন নেবার অটোমেটিক্যালি। তো এখানে যদি আমি ক্লিক করি, এই যে স্লিপিংকে যদি ক্লিক করি, এখানে কিছু টাইম আপনারা দেখতে পারবা যে আপনার কোন সময়টাতে আপনার
গুরুত্বপূর্ণ কোন সময়টা থেকে কোন সময়টা পর্যন্ত আপনার এই ডু নট ডিস্টার্ব অপশনটা চালু থাকবে। আপনার যদি আপনার অফিস যদি শুরু হয় 10টায় আর 1টার সময় শেষ, তাহলে 10টা থেকে 1টা পর্যন্ত আপনি এই ডু নট ডিস্টার্ব অপশনটা টাইম দিয়ে কিন্তু আপনি সেট করতে পারেন। তো টাইম দিতে গেলে বেসিক্যালি আপনারা এই যে স্টার্ট টাইম পাবেন, স্টার্ট টাইমে এই যে আপনাদের যদি 10টার সময় অফিস শুরু হয় তাহলে এই যে 10টার সময় দিয়ে দেবেন, তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। এরপর ইন টাইম কখন শেষ হবে, মানে ডু নট ডিস্টার্ব অপশনটা কখন শেষ হবে। সাপোজ আমি একটা দিয়ে দিলাম, এই যে আমি একটা দিয়ে দিলাম, তো একটা দিয়ে আমি কিন্তু ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমি যদি এই অপশনটা কিন্তু অ্যালাউ করে দিই তাহলে কিন্তু আমার এই অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। আমার কিন্তু সময় নির্ধারণ থাকবে, এত সময় থেকে এত সময় পর্যন্ত, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কিন্তু এই অপশনটা কিন্তু আমার চালু থাকবে। তো এভাবে কিন্তু আপনারা শিডিউল দিয়ে কিন্তু সেট করে রাখতে পারেন। আপনার যদি সপ্তাহে যদি প্রতিদিন কাজ থাকে তাহলে প্রতিদিন এমন টাইমে বা এমন সময় কিন্তু আপনার এই অপশনটা কিন্তু মিউট থাকবে, আপনার কল SMS কিন্তু মিউট থাকবে। তো এখন সাপোজ ধরেন আপনার খুবই প্রয়োজনীয় একটি কল আসছে, তো সেই কলটি আপনি রিসিভ করবেন বা সেই মানুষটার সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে, সে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কল দিয়ে যাচ্ছে। তো যদি আপনি সেই অপশানটা চালু করতে চান তাহলে কল এবং SMS এরকম দুইটা অপশান পেয়ে যাবেন। এই যে কল এবং এই যে SMS নামক দুইটা অপশান পেয়ে যাবেন। এই দুইটা অপশানের মাধ্যমে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ মানুষ যেগুলো আপনার প্রিয় মানুষ বা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কল, সেই কলটা আপনি কিভাবে রিসিভ করবেন, তো সেই প্রসেসটা এখন আমি দেখিয়ে দেবো আপনাদের। তো আপনারা জাস্ট কল বাটনে ক্লিক করবেন। কল বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ কল, তো এখানে কিন্তু অ্যালাউ কল ক্লিক করলে কিন্তু আপনারা বেসিক্যালি দেখতে পারবেন ফ্রম স্টার্ট কন্ট্যাক্ট অনলি, মানে আমার এই স্টার্ট বাটনে যতগুলো নাম্বার থাকবে অতগুলো নাম্বারে কিন্তু আমি কল রিসিভ করতে পারবো বা কল তাদের সাথে কথা বলতে পারবো। তো এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি বেসিক্যালি স্টার্ট অপশনে কিন্তু আপনি একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং তাহলে কিন্তু এই নাম্বারে কিন্তু আপনার কল আপনি তার কল মিউট থাকবে না, ওরা আপনাকে কল দিয়ে পাবে। তো আমি যে কোনো নাম দিয়ে আমার একটা নাম্বার এখানে আমি সেভ করে দেব। এই যে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে কিন্তু আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। এই যে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু এই যে আমার কিন্তু স্টার্ট নাম্বারটা কিন্তু এখানে কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এখন যদি আমাকে কেউ যদি কল দেয় তাহলে কিন্তু এই নাম্বারটা কিন্তু আমাকে কল দিয়ে পাবে, বাকি নাম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু পাবে না। তো এখন আমি আপনাদের দেখাবো অ্যালাউ রিপিট কলার্স, এই অপশানটার কাজ কি। তো এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশানে কিন্তু আমার অ্যালাউ আছে। তো এই অপশানের কাজ হচ্ছে গিয়া যদি কোনো জরুরি আর্জেন্ট কোনো কল থাকে তাহলে কিন্তু আপনারা উনি যদি আপনাকে একবার কল দেয় 3 মিনিটের ভিতরে যদি আবার কল দেয় তাহলে কিন্তু এই কলটা আপনি আপনার মোবাইলে মিউট থাকবে না, আনমিউট হয়ে যাবে। এই কলটা এই কলারের সাথে আপনি কথা বলতে পারবেন। এই অপশানের কাজ হচ্ছে গিয়া এটা। তো আপনারা জাস্ট এটা অন করে রেখে দিতে পারেন। তো এখন আমি SMS অপশনে যাব, মেসেজ অপশনে যাব। এই যে মেসেজ অপশনে দিয়ে যাওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবেন এই যে অ্যালাউ মেসেজ, এখানে কিন্তু ফ্রম স্টার্ট কন্ট্যাক্ট অনলি, যতগুলো স্টার্ট নাম্বার থাকবে ততগুলো নাম্বার কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা দেখতে পারলেন যে স্টার নাম্বার কিভাবে আপনারা তৈরি করবেন। এখানে কিন্তু আপনারা নাম্বারগুলো সেভ করে স্টার নাম্বার তৈরি করতে পারবেন। এখানে কিন্তু অনেক স্যামসাং অথবা Xiaomi ফোনে কিন্তু ফেভারিট নাম্বার থাকতে পারে। তো আপনার ফেভারিট নাম্বারে এভাবেই কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে। সবগুলো প্রসেস কিন্তু একই। তো ভিউয়ার্স আপনাদের আমি এই অপশনগুলো দেখিয়ে দিলাম, এই অপশনগুলোর কাজ কি এবং শিডিউল, এবং আপনি যদি চান না এত সব ঝামেলা আপনার প্রয়োজন নেই তাহলে কিন্তু টার্ন অন দিয়ে দিলে কিন্তু আপনার ফোনের যতগুলো কল আসবে সবগুলো কিন্তু মিউট থাকবে
এবং কেউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ যে আমরা কিন্তু সবসময় কিন্তু অফিসিয়াল কাজকর্মে কিন্তু সবাই ব্যস্ত থাকি। তো ভিউয়ার্স, এই ভিডিও যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ভালো থাকুক, সুস্থ থাকুক, ধন্যবাদ সবাই।